সংসারে কাজ করতে গৃহিণীদের যে কখন দিন শেষ হয়ে যায় তাহারা গৃহিণীরা বুঝতে পারে না। যদি আমাদের হাতের কাছে যদি সহজ কিছু নিয়ম থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো করতে পারবো। প্রথমে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব গাইজ, যে কাজগুলো আপনাদের খুব উপকার আসবে। সেটা হচ্ছে প্রেসার কুকার। যারা প্রেসার কুকার ব্যবহার করেন তারাই দেখবেন যে কিছুদিন পর পর হচ্ছে আপনি যখনই কোনো মাংস বা খিচুড়ি কিছু করেন তখন সিটি দিলে আপনার পানির মতন বের হয়ে যায়, অতিরিক্ত পানি বের হয়ে যায়। তো আপনি এটা খুব সহজে আপনারা মাত্র 1 মিনিট আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন। এই যে দেখছেন ফুটা, এই ফোটার এখানে আপনারা তেল দিয়ে রাখবেন। যখন আপনারা রান্না চালাবেন তার আগে নারিকেল তেল হোক বা সয়াবিন তেল বা সরিষার তেল, যে কোনো তেল দিয়ে 5 মিনিট রেখে তারপর আপনারা এটা হচ্ছে ঢাকনা লাগিয়ে দিবেন। দেখবেন যে আর আপনার যে পানি বুদবুদা বের হতো সেটা আর বের হবে না। এরকমভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। আর এভাবে যেহেতু আমি করেছি বা আমার কয়েকবারই সমস্যা হয়েছিল করেছি, দেন তারপর এই সমস্যাটা হয়নি। দ্বিতীয় নাম্বার যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে এখন শীতের টাইম, সবাই কিন্তু কালো জিরা খাবে। আর কালো জিরা আপনার এমনিতে নিয়ে এসে ঘরে রাখলেও নষ্ট হয়ে যায়, মানে হচ্ছে নরম হয়ে যায়, তখন ওটা আর খেতে ভালো লাগে না। যদি আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসার পর যদি খুব ভালো করে এটা ভেজে রেখে দেন, এরকম করে বক্সে রেখে দেন, তাহলে কিন্তু আপনার 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আপনি যে কোনো সময় বের করে এটা খেয়েও নিতে পারেন। তাই যখনই বাজার থেকে কালো জিরা নিয়ে আসবেন তখনই ভালো করে একদম হালকা তাপে ভেজে আপনার বক্সে করে রেখে দিবেন। যে কোনো টাইমে বের করে খেয়েও নিতে পারবেন। আর এটা সারা বছর সংরক্ষণ করে রাখাও যায়। 3 নাম্বার যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা রান্নাঘর পরিষ্কার করে আর পর মানে রাতে যখন রান্নাঘর হচ্ছে পরিষ্কার করি, তারপর আপনারা রান্নাঘরের নিচে উপরে সবকিছু মানে চুলার নিচে খুব ভালো করে পরিষ্কার করবেন। তাতে দেখবেন যে তেলাপোকা হবে না। আবার রান্নাঘরে যে অতিরিক্ত তেলাপোকা হওয়ার এটাই কারণ যে চুলার নিচটা ভালো পরিষ্কার থাকে না। পরিষ্কার করার পর চুলাটা এরকমভাবে ভালো করে ঢাকনা দিয়ে কোনো কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবেন। দেখবেন যে চুলাটা আপনার হচ্ছে যে তেলাপোকা সেগুলো যেখানে বাসা বাঁধবে না, কোনো পোকামাকড় আপনার যাবে না। তো এরকমভাবে সবসময় পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন যে তেলাপোকা থেকে আপনারা মুক্তি পাবেন। 4 নাম্বার যে টিপসটি সেটা হচ্ছে একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আপনারা খুব সহজে অনেক কিছু করতে পারেন। পেঁয়াজ এমন একটা জিনিস যে অনেক ঘরোয়া উপায়ে অনেক কিছু করা যায়। এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু মাঝখান দিয়ে কেটে নিব। আর অনেক সময় হয় না যে আমাদের সুইচ বোর্ডগুলো হচ্ছে অপরিষ্কার থাকে, নোংরা থাকে, আপনারা খুব সহজে মাঝখান দিয়ে একটা পেঁয়াজ কেটে খুব ভালো করে এটা ডলা দিলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। একটু সময় ধরে আপনারা এটা ডলা দিবেন, দেখবেন যে গাইস এত সুন্দর পরিষ্কার হবে। যেহেতু এখানে পানির কাজ করা যাবে না, যেহেতু কারেন্টের সুইচ বোর্ড, তো আপনারা এখানে চাইলে এরকমভাবে আপনার নর্মালি পেঁয়াজ দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন মাত্র 1-2 মিনিটের মধ্যে। 6 নাম্বার টিপসটি হচ্ছে হচ্ছে বেসিং। যে বেসিংটা দেখবেন অনেকের বেসিং আছে এত পরিমাণ নোংরা, পরিষ্কার থাকে না, কিন্তু বেসিং যদি আপনি সঠিক নিয়মে পরিষ্কার করেন তাহলে কিন্তু এটা সবসময় চকচক করবে। যেহেতু এটা স্টিলের জিনিস, আপনার এটা পরিষ্কার রাখলে কিন্তু একদম ঝকঝকা হয়ে থাকবে। আমি এখানে সবসময় বেসিং পরিষ্কার করতে ব্যবহার করি খাবার সোডা। খাবার সোডা এত ভালো উপকার গাইস, বিশ্বাস করবেন কিনা। আপনারা যখন এটা পরিষ্কার করবেন তখন দেখবেন যে এত ভালো কাজ করে। আমি এখানে 1 চামচের মতন খাবার সোডা নিয়ে নিব। আর দেওয়ার পর এটা খুব ভালো করে আমি হচ্ছে মাজনি দিয়ে পরিষ্কার করে নেব। এরকমভাবে নর্মালি আপনারা পরিষ্কার করে দেখুন এত সুন্দর পরিষ্কার হয়। আর খাবার সোডা দিয়ে আপনি যে কোনো বেসিং সিঙ্ক সব কিছু আপনারা পরিষ্কার করতে পারেন। আর একদম নতুনের মতন ঝকঝকা হবে। তা আমি প্রথমে এটা ডলা দিয়ে 5 মিনিট 2 মিনিটের মতন রেখে দিব। তারপরে আবার খুব ভালো করে ডলা দিয়ে এটা পরিষ্কার করে নিব। তাহলে আমার এই সিঙ্কটা এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। শীতের টাইমে বাচ্চারা ঘুমায়, আর বাচ্চারা ঘুমাইলে দেখবেন যে লেপ কম্বল একবার মুখে চলে যায়। যাদের খুব ছোট বাচ্চা তাদের কিন্তু এটা খুবই দুশ্চিন্তার বিষয়। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের পাশে একটা বাচ্চা এর আগের বছর এই লেপটা মুড়িয়ে কিন্তু মারা গেছে। তো বাচ্চাদেরকে আপনার ঘুমানোর সময় খুব সাবধানে ঘুমাতে হবে, যাতে বাচ্চাদের শরীরের যেন একদম লেপটা মুখের উপর যেন পেঁচে না যায়। তো আপনার যখনই বাচ্চা ঘুমাবেন তখন 2 সাইডে বালিশ দিবেন। খুব ভালো করে বালিশ দিয়ে বাচ্চাকে সোজা করে নিয়ে পরে গায়ে কম্বল দিয়ে ভালো করে ঘুমিয়ে দিবেন। দেখবেন যে আপনার বাচ্চার কম্বলটা মুখের সাথে জড়িয়ে যাবে না। কিন্তু যখন আপনি এমনিতেই নর্মালি ভাবে শুয়ে রেখে দিবেন তখন কিন্তু আপনার বাচ্চার কম্বলটা মুখের উপরে চলে যাবে, মাথার উপরে চলে যাবে। সেক্ষেত্রে এরা তো ছোট, এরা তো বুঝতে পারে না। বড়রাই অনেক সময় হচ্ছে কম্বল মুখে গেলে বন্ধ হয়ে আসে। তো এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন গাইজ। আমার মেয়েকে তো আমি নর্মালি এরকমভাবেই শোয়াই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 7 নাম্বার যে টিপসটি সেটা হচ্ছে এই যে দেখুন বাড়িতে কিন্তু সেফটি কিন, তারপর ক্লিপ, বাচ্চাদের হচ্ছে ব্রুশ, এগুলো সব কিছুই কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করি। আর হাতের কাছে না থাকলে কিন্তু এগুলো কিন্তু পরে খুঁজতেও বিরক্ত লাগে। আর তাছাড়া
এগুলো কিন্তু হচ্ছে অনেক সময় দেখবেন যে সময় যখনই বাইরে যাব তখন যে ব্রুশ টুস এগুলো পাওয়া যায় না। তো নর্মালি আপনারা এটা যদি বক্সে ভালো করে রেখে দেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে থাকে আর হাতের কাছেও থাকে যাবে। ৮ নাম্বার যে টিপসটি সেটা হচ্ছে কারো বাড়িতে মোবাইল ফোন নেই এমনটা তো হতেই পারে না। সবার বাড়িতে মোবাইল ফোন আছে, আর মোবাইল ফোন যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে সবার বাড়িতে বক্স আছে। এই বক্স দিয়ে আপনারা কি করে সুন্দর করে রুমাল আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাই শেয়ার করব। শীতের টাইমে বাচ্চাদের বড়রা সবাই তো মোজা ব্যবহার করে, সরি গাইস আমি ওখানে রুমাল বলে ফেলেছি। তো আপনারা এইটা খুব সুন্দর করে ভাঁজ করে আপনারা হচ্ছে মোজাটা এভাবে সংরক্ষণ করতে পারেন। আপনার মোজাটা হারাবেও না, আবার সঠিক সময় যদি সঠিক সময় পাওয়া যাবে। অনেক সময় হয় যে আপনার এখনই প্রয়োজন দেখছেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যেহেতু এগুলো ছোট ছোট জিনিস কার মধ্যে ঢুকে যায় বলাই বাহিরে। তাই আপনি যদি এরকম করে সুন্দর করে ভাঁজ করে এই বক্সের মধ্যে রেখে দেন, তারপর যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনার হাতের কাছেও পেয়ে যাবেন, এটা বেরও করে নেবেন। তাহলে আপনাদের আর এক্সট্রা যে কষ্ট সেগুলো আর কষ্ট করা লাগে না। তো এরকম ভাবে দেখুন গাইস আমি রুমালগুলো সবগুলো হচ্ছে গুছিয়ে এর ভেতর হচ্ছে রেখে দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তাহলে অবশ্যই এটা একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এরপর ৯ নাম্বার টিপসটি শেয়ার করবো। সবার বাড়িতে তো এরকম কিচেন র্যাক আছে যেগুলো হচ্ছে আপনারা ব্যবহার করেন, বা যে কোনো এরকমই থাকতে হবে তা না। তো কিচেন র্যাকের ভেতরে দেখবেন ইঁদুর ঢুকে যায়, আর এই কিচেন র্যাকগুলোর কি সমস্যা জানেন, উপরে ফাঁকা থাকে। তো যে কাজটা আপনারা করবেন সেটা দেখুন, আমি নিচে কিন্তু কাপড় বিছিয়ে নিয়েছি, একদম ভালো করে কাপড় দিয়ে নিয়েছি, আর উপরেও কিন্তু একবার উপরে যে তাক আছে সে তাকেও ভালো করে কাপড় দিয়ে যেগুলো ফাঁকা আছে সেগুলো মুছে নিয়েছি। তাহলে দেখবেন যে ইঁদুরের যে একটা অত্যাচার সেটা হয় না। কিচেন রাখ কেনার পরে এর মধ্যে খাবারই রাখতে পারি না, তো এই বুদ্ধিটাই করেছি যে একদম এখন আর কোনো হচ্ছে ইঁদুর ঢুকে না। ১০ নাম্বার যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে যাদের অতিরিক্ত দাঁত ব্যথা করে বা দাঁতের সমস্যা আছে তারা হচ্ছে নর্মালি চা বানাবেন। সেখানে হচ্ছে আপনারা ১ চিমটি লবণ দিবেন। লবণ দিয়ে আপনারা দিনে ২-৩ বার এইভাবে করে খাবেন, দেখবেন যে আপনার দাঁতের যে ব্যথা সেটা দাঁতের ব্যথাটা করবে না। তো এরকমভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার দাঁতের সমস্যা ছিল, পর দেন আমি এভাবে করে দিনে ২ বার করে খাই, তো আমার এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার টিপসটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন।